আজ আমি চিকেন পোলাও বানাবো, খুবই সিম্পলভাবে, কোনো রিচ নয়, খুব কম মশলা দিয়ে চিকেন পোলাও। তো আমি অলরেডি তেল গরম করে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার একটু আদা, একটু রসুন, একটু টমেটো দেবো। আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব। আমি এর মধ্যে একটু আদা আর একটু রসুনও দিয়ে দিয়েছি। এবার টমেটো দেবো, এক টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ ভাজবো। আমি চিকেনটা অলরেডি ম্যারিনেট করে রেখেছি, খুবই কম চিকেন। অ্যাকচুয়ালি এটা আমি ফ্রাই করবো বলে ম্যারিনেট করে রেখেছিলাম, কিন্তু ফ্রাইয়ের বদলে আমি এখন পোলাওতে কাজ চালিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু ধনের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু আদা, একটু রসুন, একটু কালো জিরে, কালো মরিচ আর দই, এটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। মোটামুটি পেঁয়াজ আমার ফ্রাই হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো। আমি কিছু মশলা, হলুদ, ধনে, কালো মরিচ আর নুন সব একসাথে মিক্সড করে জল দিয়ে মিক্স করে দিলাম। নাহলে মশলাটা পুড়ে যাবে, তো জল দিয়ে মিক্স করে দিলে মশলাটা পুড়ে যাবে। এটা 2 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যায়। মশলা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনটা দেবো। আসলে আমি কাজ করি, তাই আমি রান্নাটাও খুব তাড়াতাড়ি করতে চাই আর খুব শর্টকাটে করতে চাই, সেই কারণে। আর আমরা এখানে তেল মশলাটাও খুব কম খাই। প্রথম তো আমারও অসুবিধা হতো, এত কম মশলা তেল, আমি ঝাল ছাড়া খেতে পারি না, কিন্তু এখানে ঝাল ছাড়াই খেতে হয়। তো তেল মশলা কম, যেহেতু আমি ইন্ডিয়ান, আমি একটু রিচ খাবার খেতে ভালোবাসি, কিন্তু এখানে সেটা হয় না। তো এখন অভ্যাস হয়ে গেছে, আর কোনো অসুবিধা হয় না, খেয়ে নিই, কাজ চলে যায় আর কি। বাট আমি যেগুলো বানাই আমার নিজের ভালো লাগে, এই আর কি। চিকেনটা আর একটু হবে। আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়েছি আর একটু কাসুরি মেথি দিয়ে, চিকেনটা যেহেতু আমার কাল থেকে ম্যারিনেট করা রয়েছে, তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আমি এর মধ্যে এবার রাইস দিয়ে দেবো। আমি এর মধ্যে রাইসটা একবারে দিয়ে দিলাম। দু মিনিট মতো চালের সঙ্গে একটু মিক্সড করে নেড়ে নেব। তারপর আমি এর মধ্যে গরম জল দেব। গরম জল দিলে এটার টেস্টটাও ভালো থাকবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। আপনারা চাইলে এর মধ্যে আলু ফ্রাই করেও দিতে পারেন, কিন্তু
আমি বেশিরভাগ আলুটা অ্যাভয়েড করেই চলি, তাই আলুটা আমি দিলাম না। এবার তো আওয়াজ শুনতেই পাচ্ছেন, অলরেডি নিচে চটপট চটপট করে আওয়াজ হচ্ছে, মানে হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। আমি চাল ঠিক যতটা দিয়েছি সেই বাটি মেপে 2 বাটি জল দিয়ে দেবো। এক বাটি চাল দিয়েছি আর 2 বাটি জল দেবো। নুনটা ঠিক আছে নাকি আমি এখনই টেস্ট করে নিচ্ছি, যদি লাগে তো দিয়ে দেবো। একটু কম আছে, মোটামুটি ফুটে এসছে। আমি আবার একটু এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়েছি, এবার একটু নাড়িয়ে নেবো। আমার তো পোলাও, চিকেন পোলাও অলরেডি সার্ভ।